মর্নিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্যাকবেঞ্চের ব্যাচেলার থেকে। তোমরা দেখছো ব্যাকবেঞ্চের ব্যাচেলার। সবাই কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো অবধি দেখবে, তোমাদের যা যা বক্তব্য সেটা কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। চলো ভিডিও শুরু করা যাক। তো এই হলো আমার কনুর। এইখানে একটা আছে হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ইয়েলো সাইড কনুর এটা, ঠিক আছে। আর এই হচ্ছে পাইনাপেল কনুরটা মেল, ঠিক আছে। আর ইয়েলোর সাইডটা হচ্ছে ফিমেল, কারণ হচ্ছে আমার পাইনাপেল ফিমেলটা উড়ে চলে গেছে খাঁচা থেকে। তো এদেরকে এখনও আমি সফট ফুড দিইনি, অনেক টাইম হয়ে গেছে, আজকে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে। তো এদেরকে এখন সফট ফুড দেওয়ার ভিতরে আমি বক্স দিয়ে রেখেছি, কারণ ফিমেলটা খুব তাড়াতাড়ি ডিম পাড়ার মুখে আছে, ওই জন্য আমি বক্সটা দিয়ে রেখেছি। আর বক্স ভেতরে দেওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে বক্স ভিতরে দিয়ে রেখেছি একটাই কারণে, কারণ আমার খাঁচাটা সেরকম না, দেখতেই পাচ্ছ একটু পুরনো খাঁচা। বাইরে যদি দিই আর যদি বিড়াল ফিড়াল আসে তো বক্স ফেলে দিতে পারে, ওই জন্য ভেতরে দিয়ে রেখেছি। এখানে কিছু আছে আমার বদ্রি, এখানে কিছু লুটিনো, এখানে টোটাল আছে 4 পেয়ার অফ বদ্রি, ঠিক আছে। এখানে স্প্যাঙ্গেল আছে, এই এই সোজাটা হচ্ছে স্প্যাঙ্গেল ফিমেল, এবার ওটা ডিমে আছে। ওখানে কিছু লুটিনো আছে, আর এখানে একটা অ্যালবিনো ফিমেল আছে। এই ফিমেলটার বেবি আছে অলরেডি, এই হাড়িটাই বেবি আছে। তো এটা এখনও আমি এটা এখন দেখাচ্ছি না, এটা একটু পরে দেখাবো, ঠিক আছে। আর এই ফিমেলটা যেটা স্প্যাঙ্গেল ফিমেলটা যেটা বেরিয়ে রয়েছে, এটার কাছে ডিম আছে। তো এদেরকেও এখনও খাবার দিইনি, তো এদের সেট আপটা খুব সিম্পল সেট আপ। আর এইটা হচ্ছে আমার বদ্রির কলোনি। এখানে প্রচুর রকমের বদ্রি আছে, সব মিক্স, মানে স্প্যাঙ্গেল আছে, ওখানে একটা রেনবো দেখতে পাচ্ছ, ওটার পুরোপুরি রেনবো না, ওটা মিক্স, ঠিক আছে। এখানে সব রকমের বদ্রি রাখা মানে আছে। এটা একটা ছোটোখাটো কলোনি করেছি আমি। এখানে মেনলি আমার ব্রিডিং পেয়ারগুলো রাখি না, এখানে আমি মেনলি যে বাচ্চাগুলো আমার হয়েছে সেগুলো, বা নতুন কোনো পাখি বা অসুস্থ কোনো পাখিকে আশেপাশেই রাখি এখানে। আর একটা কেজ আছে যেখানে অসুস্থ পাখিগুলো রাখি। এইটা হচ্ছে কি একটা কলোনি থাকলো যেখানে ওরা ওদের মতন করে খাবে, ঘুরবে ফিরবে, উড়বে, ঠিক আছে। তো এখানে একটা ফিমেলের মাথাটা গেছে, এটাতে এক বেবি আছে, এটাতে একটা হোয়াইট অ্যালবিনো ফিমেল আছে, আর অ্যালবিনো ফিমেলের সাথে একটা গ্রে কালারের একটা মেলের জোড়া আছে। ওইখানে আশা করি মেলটা দেখতে পাচ্ছ, ওইখানে মেলটা দেখতে পাচ্ছ, আশা করি উড়ে গেল। এই হচ্ছে আমার কলোনি সেট আপ। কলোনিতে পুষছি, আর আপাতত 4 জোড়া করে রাখাও আছে। দেখা যাক কোনটাতে বেশি প্রফিট পাচ্ছি বা কোনটাতে আমি বেশি লাভ পাচ্ছি, বাচ্চা কোনটাতে হচ্ছে। আমি এখনও অবধি কলোনি করার পর আমার যতগুলো পাখির বাচ্চা হয়েছে সব হয়েছে আমার ওই 4 পেয়ার, যেই 4 পেয়ার একটু আগে তোমরা দেখলে, ওই 4 পেয়ারের থেকে। কলোনিতে ব্যাপারটা হয়েছে পাখিগুলো মারপিট করে, তো কলোনিতে মারপিট করে খাবারের জন্য ওরা, ঠিক আছে। এই কলোনির মধ্যে যে কোনো একটা বা দুটো পাখি হয়তো সব থেকে বেশি মানে ফাইট করে, কারণ ওদের এই যেমন এই পাখিটা, এটাও নিচে এটা বসে আছে, ব্লু অ্যান্ড হোয়াইটে যেটা নিচে, এই পাখিটা হচ্ছে আমার কলোনিতে বেশি ফাইট করে। তো ব্যাপারটা হচ্ছে কলোনিতে পাখি তখনই ফাইট করবে যখন তুমি আলাদা আলাদা করে পাখি রাখবে। সবথেকে ভালো হচ্ছে পাখিগুলোকে ফার্স্টে আলাদা করে দাও, 7 দিন আলাদা রাখো, তারপর তুমি একটা কলোনি সেট আপ করো। কলোনি সেট আপ করে তারপর পাখিগুলোকে একসাথে সব ভেতরে রেখে দাও।